গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো এখন বাজে সকাল 8:30। আমরা এখন সকালে টিফিন করতে বসে গেছি। আমরা বাজার থেকে পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের পাড়ার একটা দাদাভাই বানায়, তো খুব সুন্দর বানায়। ওনার বাজারে দোকান আছে। তো ভাইরা খুব ভালোবাসে এই জিনিসটা খেতে, এটা আমরা সবাই খুব ভালোবাসি। তো সেটা এখন খেতে বসে গেছি। আমরা 3 ভাই, আমার ভাইঝি, সঙ্গে আমার ভাগ্নি, তারপর আমার ছেলে, সঙ্গে আমি। তো আজকে সারাদিন কী করলাম না করলাম সেটাও জানাবো। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে? তো দেখতে থাকুন সারাদিন কী করি না করি। তো সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই। এটা হচ্ছে ব্ল্যাক কালারের যে টি শার্ট পরা, এটা হচ্ছে আমার মেজো মামার ছোটো ছেলে, ওর নাম হচ্ছে পিগলু। আর এদিকে হলুদ কালার যে টি শার্ট পরা, ওটা হচ্ছে আমার ভাই, ওর নাম হচ্ছে টুকাই। আর এদিকে হচ্ছে যে নাইট স্যুট পরে আছে, সেটা হচ্ছে আমার দিদির মেয়ে, ওর নাম হচ্ছে পাখি। আর আমার আরেকটা ভাই এসে, সেটা হচ্ছে আমার ছোটো মামার বড় ছেলে, ওর নাম হচ্ছে পুজো ভাই। তো আমরা সবাই মিলে এখন আনন্দ করছি, আর সবাই মিলে আজকে আনন্দ করতে করতে মেলায় যাব, ঠিক আছে? সেটার পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, ঠিক আছে? দেখতে থাকুন। পেটাই পরোটার সঙ্গে কেকেশারে গান, সত্যি সকালটা অসাধারণ কাটলো। তারপরে আমরা আমাদের বিখ্যাত গাছে সেই পেয়ারা খানিকটা পেরে কেটে খেয়েও নিলাম। তারপরে ডাইরেক্ট চলে আসলাম দুপুরবেলা। তো দুপুরবেলা এখন দেখুন খাওয়া দাওয়া চলছে। তো আমাদের বাড়ির সবাই আর দিদিভাই, মানে পূজার বাড়ির সবাই, আমার বান্ধবী, তাদের বাড়ির সবাই আমরা আজকে আনন্দ করি, সবাই একসঙ্গে খেতে বসেছি। তো আজকে রান্না করেছে দিদিভাই, বেশিরভাগটা দিদিভাই করেছে, কারণ দিদিভাই তো খুব সুন্দর রান্না করে, তাই দিদিভাইকে দিয়ে রান্না করিয়েছি। তো আজকের মেনুতে হয়েছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, চিংড়ি মাছের ঝাল, আর মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সঙ্গে আইসক্রিম, 7 আপ। তো দিদিভাই মাছের যে চিংড়ি মাছের ঝালটা, মাংসটা দিদিভাই করেছে, আর বাকিটা সব আমি করেছি। তো এখন খাওয়া দাওয়া চলছে। এটা কি হাটে তো দাঁড়া না তুই ভিডিও করছি ওখানটা একটু ভালো করে একটু ভালো করে খা, দেখা যায়। আমরা বাড়িতে তৈরি করব। নে নে কাজের জন্য একটু থাকতে হবে ভালো করে। এখানেও লোক আছে, ওই যে লোক আছে আমার। ভালো করে মিষ্টি খাও তো। মিষ্টি দেয়নি জানো? প্রিয়াংশু দাস মিষ্টি খেয়েছে। ও দারুণ। যা তা খাওয়াটা নষ্ট করিস না, ওর আবার খাওয়ার টাইম আছে, টাইম চলে গেলে আর খেতে পারবি। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর একটু রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে যাব মেলায়। তো নদীর ওপারে, আমাদের পাড়েও আছে, নদীর ওপারে বেশি, মানে সব থেকে বড় মেলাটা নদীর ওপারে বসেছে। তো দেখুন এই যে আমরা মেলায় চলে এসেছি, কত বড় মেলা, আমাদের সেই বিখ্যাত মেলা। তো আপনারা লাস্ট অবধি দেখতে এনে করে দিয়েছি। তাহলে আমাদেরকে রসগোল্লা খাবি কেন? আমি থেকে রসগোল্লা মেলায় এসেছি আর পিকচার ক্লিক করবো না এমন তো হয় না। তো সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম এবং নিজে যে যার একটু ছবি তুললাম, বান্ধবীর সাথেও ছবি তুললাম। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, সবার প্রথমে আমরা চড়ে নেবো, তারপর খাবো। তো এখন যাচ্ছি নাগরদোল্লা চড়তে। তো নাগরদোলার ওখানে লম্বা লাইন দিয়ে এখন আমাদের পালা হচ্ছে নাগরদোলা চড়া। তো বসে পড়েছি নাগরদোলা চড়তে। আর আমি আর আমার দিদির মেয়ে একসঙ্গে বসেছি, আমার বান্ধবী একসাথে, আর আমার 2 ভাই, মানে 4 ভাই, দুজন দুজন করে ওরা বসেছে, আর পুচকা দিদিভাই নিচে। তো দেখতে থাকুন এই যে কী সুন্দর এক্সপিরিয়েন্সটা, কী বলবো আপনাদের।
তো আপনারা দেখতে থাকুন। আপনারা কে কে নাগরদোল্লা চড়েছেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু, হ্যাঁ। তো আমার দেখুন এই দুই ভাইয়ের একটু ভয় ভয় লাগছে, আর আমার যে মানে দিদির মেয়ে তার সে হচ্ছে এই ছোটোবেলায় চড়েছিল, আর বড় বড় হতে এই ফার্স্ট টাইম আমার সঙ্গে চড়ছে, তাই বলছে মা জানে না, মা আমাকে বকবে। তো আমার একটু ভয় ভয় লাগছে। তো আমার তো একদম ভয় লাগে না, আমার তো খুব ভালো লাগে, জানেন না, এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমি না সত্যি কথা বলতে এইসব অ্যাডভেঞ্চার এই যে রাইডগুলো করতে আমি খুব ভালোবাসি ছোটোবেলা থেকে, আমার খুব পছন্দের, জানেন না, খুব ভালো লাগে, মানে যে কী বলবো, আমার ভয় করে না একদম। সবাই এই জন্য বলে, তো বলে তুমি সত্যি তুমি ভয় কেন পাও না? আমি বলি আমি গ্রামের মেয়ে, আমি কেন ভয় পাবো? আমার গাছে চড়ে অভ্যেস, আমার হচ্ছে নদীতে নৌকো বেয়ে অভ্যেস, তারপরে নদীতে ছাতা কেটে অভ্যাস, সেই। তো দেখুন দোলনা স্টার্ট দিয়ে দিয়েছে, প্রথমে আস্তে আস্তে ঘুরবে, তারপরে হচ্ছে জোরে জোরে ঘুরতে স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন ঘুরতে ঘুরছি, দেখতে থাকি। নাগরদোলার একদম মাথায় যখন পৌঁছে যায় না, তখন যে কি ভালো লাগে, মানে রাতের পরিবেশটা চতুর্দিকে এত ভালো লাগে, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগে। তো আপনারা যারা চড়েছেন তারাই বলতে পারবেন, তারা জানেন কেমন এক্সপিরিয়েন্স। তো নাগরদোলা চড়া হলে এবার আমরা চড়বো টোরাটো, এটাকে অনেকে গুড়িয়াও বলে। তো এটাও খুব ভালো লাগে চড়তে, আমরা মানে কোনো রাইড ছাড়ি না, সত্যি কথা বলতে মেলায় আসলে সব কিছু চড়তে ভালো লাগে। আপনারা দেখতে থাকুন। ভালো করে নে শ্যুটটা, পোস্টারগুলো পড়ছে, ভালো লাগছে না। তা আমার হাত কনকন করছে আমার, ধরে আছি বলে। আমার ভাইয়ের ফোন ধরে ধরে হাত ব্যথা করছিল, আমি যেহেতু ভিডিও করতে বলেছিলাম, যেটা আমি চড়তে গেছি তাই। তো এটা কিন্তু খুব মজাদার রাইড, জানেন, খুব ভালো লাগে এটা চড়তে। হ্যাঁ, আপনারা কারা কারা চড়েছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে হচ্ছে গুড়িয়া 2-3টে বসেছে, সঙ্গে 5-6টা নাগরদোলা, এরকম বড় বড় হচ্ছে কারেন্টের নাগরদোলা বসেছে, আরও অনেক কিছু বসেছে, মরণ কূপ, বাচ্চাদের হচ্ছে চড়ার জিনিস, মিকি মাউস, অনেক কিছু বসেছে। তো আপনারা দেখতে পাবেন। এই যে আবুজু তাকাই কি সরি সরি ভাই বাবা পাখি তো উড়ে যাবে। রাইড করা কমপ্লিট, মেলা ঘোরাও হয়ে গেছে। তো এখন বাড়ি যাওয়ার পালা, তাই জন্য সবার আগে আমরা হচ্ছে চলে আসলাম ফুচকা খেতে, কারণ রাইড করে নিয়ে খুব খিদে পেয়ে গেছে। তো ফুচকা সবাই খেয়ে নিচ্ছি। এখানে যে শুধু ফুচকা স্টল বসেছে তাই না, এখানে অনেক কিছু স্টল বসেছে, ঠিক আছে, সেগুলো আমরা পরে একদিন আপনাদের দেখাবো। তো চলুন, আপনাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। ভালো থাকবেন, বাই।